ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার ঈদ কিন্তু এখনো শেষ হয় নাই। অলরেডি ঈদের 1 সপ্তাহ হয়ে গিয়েছে। এখনো আমার মনে মনে ঈদ চলতেছে, কারণ এখনো আমার ঈদের ড্রেস শেষ হয় নাই। যতদিন ড্রেস থাকবে ততদিন আমার ঈদ থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমার সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। সত্যি কথা বলতে আমি গতকাল রাগ করেছিলাম আরিফের সাথে, দেন আজকে আমাকে নিয়ে বের হয়েছে বিকালবেলা। আমি বলতেছিলাম মানে রাগ হয়েছে মেন কারণ, আর কত বের হব রাতের বেলা বলেন তো, একটু দিনের বেলা ঘুরবো ফিরবো। তো আরিফ আজকে দোকান বন্ধ করে আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। আর এই যে দেখেন আমরা ইজি বাইকে চলে যাচ্ছি, আর আমাদের সাথে আছে জোসান আর তার সাথে অনিক। আমি এটাই বলতেছিলাম যে অনিক যেহেতু ঢাকায় থাকে, আমি বলতেছিলাম আমি ঢাকা থেকে লোক নিয়ে আসছি ঘুরতে যাওয়ার জন্য। মানে আমরা সব খুব মজা করতেছিলাম। একজন হচ্ছে আমার ভাগ্নে আর একজন হচ্ছে আমার ভাই। ও, আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন ফার্স্ট ওয়াশের কত বড় একটা সাইনবোর্ড দিয়ে আছে। এদিকে তো আমরা বাইকের ভেতর খুব মজা করতেছিলাম, অনেক 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 মজা করতেছিলাম। আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে বোট ক্লাব। এই যে দেখেন এটা হচ্ছে বিনোদিয়ার এরিয়া, মানে ডাইনে হচ্ছে বিনোদিয়া আর বামের রোড হয়ে এই রোড বরাবর সোজা চলে গেলেই হবে হচ্ছে বোট ক্লাব। আর সত্যি কথা বলতে লাইফে ফার্স্ট টাইম আরিফের সাথে আমি যাচ্ছি বোট ক্লাবে, তো এই জন্য আমি অনেক 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 বেশি খুশি ছিলাম। আর গ্রামের রাস্তা রোডঘাট এদিকে কিন্তু খুব 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 সুন্দর। আপনারাও কিন্তু চাইলে এদিকে যেয়ে ঘুরে আসতে পারেন, ফ্যামিলি ফ্রেন্ড সবাই একসাথে। এই সাইডে ছিল হচ্ছে গরুর ফার্ম, আর এইদিকে সব মাঠের পর মাঠ, ঘাস আর ঘাস, এত বেশি সুন্দর লাগতেছিল। আর সূর্যটা দেখেন একদম বিকালবেলা। আর একটু দুপুরে গেলে আমরা সুন্দর করে ছবি তুলতে পারতাম, বাট আমরা একদম মানে ওরা একদম সাডেন প্ল্যান করছে, এই জন্য এরকম বিকালে যাওয়া। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আমাকে এত সুন্দর সুন্দর ছবি কে তুলে দেয়, এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফার। আর ওই দিক থেকে আমার ভাই আমাকে সুন্দর করে বন জঙ্গল থেকে ফুল এনে দিচ্ছিল কানে পরার জন্য। আর আকাশের চাঁদটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর বোট ক্লাবে এই যে আমরা এই গাছের নিচে একদম এই পাশে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি, যেগুলো আপনারা পরে দেখতে পারবেন আস্তে ধীরে। তারপরে আমরা একটু এই যে দেখেন নেমে পড়লাম নিচে, আর এত সুন্দর ছিল ওয়েদারটা। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাকে কেমন দেখা যাচ্ছে। আমি কিন্তু ঈদের একটা খুব সুন্দর ড্রেস পরেছি, যেটা আমার অনেক 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 পছন্দের। এইখানে যে এত বেশি বাতাস ছিল, সবুজ পানি, আকাশে সূর্য অস্ত যাচ্ছে, মানে সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট ওয়েদার। আর দেখেন বলতে বলতে সূর্য একদমই কিন্তু ডুবে গেল। একদিন ইচ্ছা আছে এই যে দেখতে পাচ্ছেন যে রোডটা, এই রোড হয়ে একদম গ্রামের ভেতর দিয়ে একদিন ঘুরবো। এই যে যে নদী, এই নদী একদম আরো অনেক সামনে গিয়েছে, মানে এই সাইডটা দেখা হয়েছে, ওই সাইডটা দেখা হয়নি। তো ভাবলাম আমরা আরেকটু সামনে যাই, পুরো ভেতরের দিকে, যেখানে হচ্ছে আপনার ট্রেনিং হয় ওই সাইডে। আর এই পার্কের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর, বাচ্চাদের নিয়ে গেলে তারা অনেক খুশি হবে। অনেক ঘোরার জায়গা আছে, প্লাস হচ্ছে খেলার জিনিস আছে, দেখতেও ভালো লাগে। এই যে দেখেন হাতি, 3টা হাতি এখানে, একটা হচ্ছে মা বাবা আর একটা হচ্ছে বাচ্চা। আমরা আর আজকে ভেতরে যাইনি, কারণ ভেতরে গেলে আসলে সন্ধ্যা হয়ে যেত। তো ভাবলাম যে ঠিক আছে শুধু শুধু ভেতরে না যাই, এই যে মেন গেট, এই ভেতর দিয়ে টিকিট করে যেতে হয়। এখানে ঘোড়ার গাড়িও দেখে নিলাম। আর দেখেন ফুচকা চটপটি বিক্রি করতেছিল। আর ভেতরে কিন্তু বেশ 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 সুন্দর, আপনারা অবশ্যই কিন্তু চাইলে যেতে পারেন। আর আশেপাশেও বেশ সুন্দর। এই বোট ক্লাবের নাম আগে ছিল হচ্ছে রক্তঋণ। আমি আমার ছোটবেলায় গিয়েছি আব্বু আম্মুর সাথে, আর বড় হয়ে আমরা গিয়েছি হয়তো ফ্রেন্ডরা বোনরা গিয়েছি, আরিফের সাথেই প্রথম। এখানে দেখেন টায়ারগুলা, আর এর ভেতর দিয়ে আমরা হচ্ছে পলাপলি খেলতেছিলাম। ওই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, মানে এত মজা করতেছিলাম। এইদিকে দেখেন জোসান আমাকে ধরে ফেলছে, আর এদিকে হাসি আড্ডা মজা, আমাদের দৌড়াদৌড়ি নাচানাচি সব কিছুই হচ্ছে। আসলে আমরা সবাই একসাথে থাকলে এরকমই মজা করি। আর এই যে আমরা সবাই অনেকদিন পরে আমরা একটু দূরে কোথাও ঘুরতে গেলাম। আর অনেক যদি আরো একদিন থাকতো, আমাদের ইচ্ছা ছিল আমরা আরেকটু দূরে কোথাও যাব, ইনশাল্লাহ কোরবানিতে যাব। আর তখন একদম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর দেখেন কি সুন্দর লাগতেছে চারিপাশটা, এখানে লোকজনও কম থাকে। আর এখন যেহেতু ঈদ, এখন 2-1 ছিল, এমনি টাইমে গেলে একদমই লোকজন থাকে না। আর এই যে দেখতে পাচ্ছেন সব, এগুলো সব হচ্ছে ট্রেনিংয়ের টায়ার, ট্রেনিংয়ের সব হচ্ছে ওঠার জিনিসপত্র। এদিক থেকে দেখতেও সুন্দর লাগতেছিল। ও, স্পিড বোট চলে কিন্তু, আপনারা কিন্তু চাইলে বোটে উঠতে পারেন। আর এইদিকে এই 2 পাগলের কাজ দেখেন, যেখানে ওরা থাকবে পুরা আপনি পাগল হয়ে যাবেন হাসতে হাসতে। দেন আমরা এখান থেকে ব্যাক করতেছিলাম, কারণ অলরেডি
আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যাও হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ঠিক আছে এখন ব্যাক করা উচিত। তারপরে চলে আসলাম পেট পুজো করতে, কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে, অনেক ঘোরাঘুরি হয়েছে। তো আমরা এসে ফার্স্টে পিৎজা অর্ডার করলাম, আর এখানে বসে বসে খুব গল্প করতেছিলাম। খুবই মেইন আমরা যে ছবিগুলা তুলছি ওইগুলাই দেখতেছিলাম। আর এইখানে আমার ভাগ্নে একটা কথা বলতেছিল, যেটার জন্য আমরা হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। এইদিকে আমাদের পিৎজা চলে আসছে, এখানে ছিল বিফ, চিকেন, সসেজ আর আরেকটা কিন্তু যেন আমার মনে নাই। তবে এই পিৎজাটা কিন্তু অনেক 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 মজার। আপনারা কে কে আড্ডাখানার পিৎজা টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একসাথে সবাই বসে গল্প করতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম। অনেক চলে যাবে ঢাকা, জোসান কাজে ব্যস্ত, আমি কাজে ব্যস্ত, আরিফ কাজে ব্যস্ত। তো বলতেছিলাম এরকম টাইম আবার কবে আসবে আল্লাহই জানে। সবাই গল্প করতেছিলাম। আসলে এই কটা দিন বেশ ভালো গেল, এখন আবার কর্মজীবন শুরু। আর এই যে তারপর আমরা আবার একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম, এটা খাইলাম, এটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। দেন আমরা বাসায় চলে আসছি, বাসায় এসে পরে আবার বের হয়েছিলাম, সন্ধ্যায় বাসায় চলে আসলাম। এইদিকে দেখেন রাহুলও আমাদের সাথে প্রতিদিন এই গেট পর্যন্ত আসে। আর রিক্সায় উঠে খুব সুন্দর ওয়েদার এনজয় করতে করতে বাসার দিকে চলে আসছি, কারণ বাসায় এসে আবার বের হব। আড্ডাখানায় রাতে দাওয়াত আছে, কারণ আপনের বার্থডে ছিল, আমি গতদিন যাইনি। তো আমাদের খাবার দাবার সব কিছু প্যাক করে রেখে দেওয়া ছিল, হাঁসের মাংস, সাদা ভাত খাবো। আর দেখেন মনিহারের এই যে ঢাকা রোড দিয়ে এই লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর লাগতেছিল, এটা ভিডিও করছিলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে 9:30টার দিকে আবার বের হয়েছি। এই দিকে দেখেন আরিফ আর রানা কি সুন্দর করে নিজেদের সেলফি তুলতেছে, আমি আর বনা এই পাশে বসে এটাই দেখতেছিলাম। তারপরে বনা আপনকে ওর গিফট দিল, খুব 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 খুশি হয়েছে। দেন এই যে আপন টি শার্টটাও চেঞ্জ করে ফেলছে, ওর খুব ভালো লাগছে। আর এদিকে আমি ওর নাম আপনের জায়গায় অয়ন বলে ফেলছি, তো এটা নিয়ে ও মজা করতেছিল, আপু আপনি প্রতিদিন আমার নাম ভুল বলেন না, কিন্তু আজকেই কেন ভুল বললেন? আর অন্যদিন আমি অয়নকে যে আপন ডাকি, আপনকে যে অয়ন ডাকি, মানে আপন আর অয়ন আমার খুবই গোলমাল হয়ে যায়। যাই হোক সরি। পরে এই যে দেখেন আমাদের খাবার দাবার, হাঁসের মাংস, তার সাথে রোস্ট ছিল, আর ছিল একদম সাদা ভাত, যেটা অসম্ভব 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 মজা ছিল। হাঁসের মাংসের সাথে নারকেল ছিল, আর মাংসটা এত বেশি মজা হয়েছিল, আমরা সবাই এত মজা করে খাইছি, এত মজা করে খাইছি। প্রথমে রোস্ট নিলাম, আর এটা খুব মজা হয়েছিল। আর পরিবেশনটাও কিন্তু খুব সুন্দর, তাই না? একদম মাটির পাত্রে, সাথে কিন্তু সালাদও ছিল। তো এই তো খাওয়া দাওয়া করতেছিলাম। এই ছিল আজকের ভিডিও, আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।